নবম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাবনা, বাড়ছে বেতন, পদোন্নতি, পেনশন, সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী ঘোষণা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বহু প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য এলো এক আনন্দঘন সংবাদ। নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব সরকারের হাতে জমা পড়েছে, যা দেশের লাখো সরকারি কর্মীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্প্রতি সরকারের তৃতীয় দফায় উচ্চ পর্যায়ে বৈঠকে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, বেতন কাঠামো পর্যালোচনাকারী কমিশনের সদস্যরা এবং বিভিন্ন প্রশাসনিক ক্যাডারের প্রতিনিধি দল। এই বৈঠকে কিছু যুগোপযোগী সুপারিশ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, যেগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মজীবীদের জীবনযাত্রায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। নতুন কাঠামোর মূল প্রস্তাবগুলো হলো: সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বাড়ানো হয়েছে 95,000 টাকা। 2015 সালে প্রবর্তিত অষ্টম বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন ছিল মাত্র 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। সেখান থেকে এবারে এটি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, যা অনেকেই কল্পনাও করেননি। একটি বড় পরিবর্তন এসেছে গ্রেড কাঠামোয়। আগের 20টি গ্রেডের পরিবর্তে এবার প্রস্তাব করা হয়েছে মাত্র 12টি গ্রেড। এর ফলে কর্মীদের দ্রুত পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘদিন একই পদে থাকার একঘেয়েমি কাটবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কর্মীদের কর্মস্পৃহা বাড়াবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা বিবেচনায় নিয়ে এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির সুপারিশও এসেছে। লক্ষ্য একটাই, সরকারি চাকরিজীবীরা যেন ন্যায্য জীবনমান বজায় রাখতে পারেন। এছাড়াও পেনশন ও অবসর পরবর্তী সুবিধাগুলোতেও বড়সড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘদিন সরকারি চাকরি করার পর কেউ যাতে আর্থিক অনিশ্চয়তা না পড়েন তা নিশ্চিত করতে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই নতুন বেতন কাঠামো দেশের অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বাড়লে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ে, ফলে বাজারে চাহিদা বাড়ে এবং অর্থনীতিতেও তৈরি হয় এক ধরনের পজিটিভ সাইকেল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, 2025 সালের সেপ্টেম্বর মাসেই এই নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশ হতে পারে। প্রথমে কিছু নির্দিষ্ট ক্যাডারে এটি বাস্তবায়ন শুরু হবে এবং ধাপে ধাপে দেশ জুড়ে এর কার্যকারিতায় ছড়িয়ে পড়বে। নবম জাতীয় বেতন কাঠামো কেবল আর্থিক উন্নয়ন নয়, এটি একটি মর্যাদাপূর্ণ ও স্থিতিশীলতা জীবনের দিকেই সরকারি কর্মীদের অগ্রযাত্রার ইঙ্গিত দিচ্ছে। এ প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারি চাকরি আবারও হয়ে উঠবে তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত পেশাগুলোর একটি। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।